এবার নবম দশম গণিত অনুশীলনী 3.1 প্রথম অঙ্ক সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। ক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি 1 ক 2a + 3b। তা আমরা এর সমাধান নির্ণয় করব। আমরা বর্গ সম্পর্কে একটু পরিচিত হওয়া দরকার আমাদের। বর্গ বাংলা শব্দ, যার ইংরেজি শব্দ হচ্ছে প্রতিশব্দ হচ্ছে স্কয়ার। এই অঙ্কগুলি করার জন্য বর্গের সূত্র জানা খুবই আবশ্যক। তো বর্গের সূত্র আমরা এখানে জানার চেষ্টা করব। তো বর্গের প্রথম সূত্র হলো a + b হোল স্কয়ার। একে আমরা প্রকাশ করব a² + 2ab + b স্কয়ার। এই সূত্রটা প্লাস অথবা মাইনাস দুই আকৃতিতেই থাকতে পারে। প্লাসের ক্ষেত্রে সবগুলি প্লাস, আর মাইনাস যদি থাকে সেক্ষেত্রে 2ab-র আগে অর্থাৎ মাঝের সংখ্যাটার পূর্বে মাইনাস বসে। সেক্ষেত্রে আমরা এভাবে পড়ব a - b হোল স্কয়ার = a² - 2ab + b স্কয়ার। এখন আমরা মূল অঙ্কে ফিরে আসি। 2a + 3b এর বর্গ হবে 2a + 3b হোল স্কয়ার। এখানে হোল স্কয়ার ইংরাজি শব্দ, হোল মানে সম্পূর্ণ, স্কয়ার মানে বর্গ। তো আমরা এটাকে এভাবেই পড়ব 2a + 3b হোল স্কয়ার, অর্থাৎ 2a + 3bর সম্পূর্ণ অংশটাই বর্গ। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাহিরে বর্গের চিহ্ন, বর্গ মানে 2-এর চিহ্ন। এটা প্লাস চিহ্নযুক্ত বর্গ। সুতরাং আমরা প্রথম সূত্রটা, এখানে বক্সের মধ্যে যে দুইটা সূত্র আছে তার প্রথম সূত্র অনুকরণে এর সমাধান করব। প্রথম রাশি আছে টুয়াইসে, এই টুয়াইসে গোটাটাকেই এ ধরবো, অর্থাৎ টুয়াইস স্কোয়ার + 2ab + b স্কোয়ার। বি বলতে থ্রাইস বি, 3b। এখানে 2 এবং a দুইটার উপরই বর্গ চিহ্ন, সুতরাং 2কে বর্গ করলে হবে 4, একে বর্গ করলে হবে a স্কোয়ার। দ্বিতীয় রাশির ক্ষেত্রে 2, 2 এবং 3 তিনটে সংখ্যার যদি গুণ করি গুণফল হয় 12। এর সাথে গুণ আছে a এবং b, এ দুটো অজানা রাশি a b হিসাবেই থাকবে। শেষের রাশিটা 3b-র উপর হোল স্কোয়ার, তার মানে হলো 3কে বর্গ করলে 3 × 3 = 9, আর bকে বর্গ করলে b স্কোয়ার। সুতরাং আমরা টুয়াইস a + থ্রাইস b হোল স্কোয়ার বর্গের যে উত্তরটা পেলাম সেটা 4a² + 12ab + 9b স্কোয়ার। এটাই অ্যান্সার। তাহলে x² + 2y² হোল স্কোয়ার ইকুয়াল টু x² তার উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার। এখানে a বলতে x² এবং b বলতে 2/y²। তা আমরা 1 নাম্বার বক্সে দেওয়া 1 নাম্বার সূত্রের অনুকরণে এটাকে সেট করব। এরপর আমরা দেখতে পাচ্ছি পাওয়ার, তার উপর পাওয়ার। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হবে, অর্থাৎ 2 × 2 = 4 হবে পাওয়ার। এইখানে আমরা দেখতে পাচ্ছি 2 × 2 4 এবং x² আছে উপরে, y² আছে নিচে ভাগ অবস্থায়। সুতরাং উপরের গুলি উপরে, নিচের গুলি নিচে, নিচে একটাই আছে y²। এবার শেষের রাশিটা আমরা দেখতে পাচ্ছি উপরে আছে 2, তার নিচে আছে y²। সুতরাং 2কে বর্গ করলে 4, y²কে বর্গ করলে y-এর পাওয়ার হবে 4, অর্থাৎ y-এর পাওয়ার 2-এর উপর আবার 2 আছে, পাওয়ার 2টি গুণন করে পাওয়ার হবে 4। এটাই অ্যান্সার। এবার গো নাম্বারে আমরা দেখতে পাচ্ছি মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে। এখানে 4y - 5x, এটাকে সরাসরি আমরা বর্গ করব। সাইড নোটে বক্সে প্রদত্ত বিয়োগের সূত্রের সাথে আমরা যদি এটাকে তুলনা করি, 4y
কে আমরা এ ধরব, তাহলে প্রথমটা এ স্কোয়ার অর্থাৎ 4y² মাইনাস 2ab, অর্থাৎ 2 সূত্রের 2 সবসময় এখানে স্কোয়ার থাকলেই 2 একটা বসবেই, আর 4y মানে এ, 5x মানে বি। পরের লাইনে আমরা 4-এর উপর বর্গ আছে, 4×4 = 16, ওয়াইয়ের উপর বর্গ আছে y² মাইনাস 2 × 4 × 5, এই সংখ্যাগুলিকে গুণ করলে হয় 40 এবং তার সাথে গুণন আছে এক্স এবং ওয়াই। শেষের রাশিটা 5x² অর্থাৎ 5কে বর্গ করলে 5×5 = 25 আর এক্সকে বর্গ করলে x², এটাই অ্যান্সার।